আপনাকে আমি মানবাধিকারের কেস করবো আপনার নামে। আপনি আমার স্কুলে আসছেন, আপনি পারমিশন নেবেন না, ছবি তুলবেন, কারণ কোনো ছবি তুলে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে আমি আমার চেয়ারে বসতে পারি। আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে আমার কাজ আমি তুলে এসে অফিস করছেন আপনি? আপনি আপনার কাছে ক্লাস নেই, আমি করতে পারি। আপনার সাথে কথা বলতে আসলে আপনি মানুষকে মানহানিকর মামলার হুমকি দেন, আপনি বিভিন্ন ধরনের অশ্লীল ব্যবহার করেন, আপনি মানবাধিকার না, আপনি যেখানে খুশি সেখানে মামলা করেন, সমস্যা নেই। সাংবাদিক পারমিশন ছাড়া ছবি তুলতে পারবে না। আমি একজন সাংবাদিক, আমি আপনার থেকে বহুত বড় বড়। দেখেন আপনার দেখেন কোন পত্রিকার সাংবাদিক আমি দেখবো, আপনার ছবি আমি তুলে নিবো এখন। তোলেন নেন আপনার ছবি তুলবো, আপনি কোন পত্রিকার সাংবাদিক আমি দেখবো, আপনি জানান, সুজাকে জানান। আপনার ছবি আমি তুলবো এবং আমি দেখাবো। আপনি আমার অনুমতি নিয়ে আনে কি? এই নেন, আপনি আমার ছবি তোলেন। এই নেন, আপনি আমার অনুমতি ছাড়া আমি বলছি আপনি ছবি তোলেন। না না, আপনি ছবি তোলেন। আপনি ছবি তুলতে পারেন আর কিনা? আপনার আচরণ অলরেডি ডিসি সাহেবের হোয়াটসঅ্যাপে চলে গেছে। ডিসি স্যার কেন? যা আপনি তাই যান। আপনি যে সরকারি কর্মকর্তাদেরকে তোয়াক্কা করেন না, আপনি ছবি তুললেন কেন? আমি বলছি যে আপনি যে সরকারি কর্মকর্তাদেরকে তোয়াক্কা করেন না, আপনার আচরণ তো সেটা হবে। আপনি আপনার শিক্ষা অফিসারকে মানেন না, আপনি ইউনোকে মানেন না, আপনি ডিসিকে মানেন না, আপনি কত বড় অফিসার। আমি প্রত্যেককে সম্মান করি। আপনার কথাবার্তাগুলো আপনি দেখেন। আমি কেন? আমার এখানে যে আসবে তারাই আপনার ছবি তুলবে। আপনি ঠ্যাং তুলে, আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে লুডো খেলবেন, আর আপনার হচ্ছে আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে লুডো খেলবেন, আর আপনার ছবি তোলা যাবে না। লুডো খেলা আমার কাজ নেই, আমি এখন কাটতে পারি। আপনি কি আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে ক্লাসে আপনি চেয়ারে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে রাখেন? ঠিক আছে, আপনার জন্য যা হয় তা করেন। আর আমি ছবি আরো তুলছি, আপনার ছবি এখনো চলছে। হ্যাঁ, আপনি ছবি তুলবেন, আমিও দেখব। হ্যাঁ, তোলেন নেন, আমি কার্ড দেখাচ্ছি, তোলেন। আপনি আরো দেখবেন। আমি একজন সাংবাদিক, আপনার দুর্ব্যবহার এবং আপনার আচরণ, তাই আপনার ছবি একটা না 10টা তুলছি। আপনি দেখেছেন আপনি যে ছবি তুললে কি অপরাধ ভাই? আপনি মামলা করেন। আচ্ছা ঠিক, মামলাই আপনি মামলা করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মামলা করেন, সমস্যা কোথায়? জান আমি দেখব। হ্যাঁ দেখেন, আপনি ইচ্ছা মতো আপনার, আমি বলছি যে আপনি ছবি তুলবেন। আপনার এখানে যারা আসে আপনি তার সাথে দুর্ব্যবহার করেন কিসের জন্য? এই গ্রামের মানুষের ছেলেমেয়ে স্কুলে পড়ে না? ছবি তুলবেন। আমি বলছি এই গ্রামের ছেলেমেয়ে স্কুলে পড়ে না, তাদের গার্জেনরা আপনার এখানে আসবে না, আপনি আসলে তাদের সাথে খারাপ আচরণ করবেন। আমি কারোর সাথে খারাপ আচরণ করিনি, আমি কারোর সাথে খারাপ আচরণ করি না। জান, এবার আপনি আপনার যেখানে যেখানে খুশি সেখানে বলেন। হ্যাঁ, আমি সেটাই করছি। আপনার যা খুশি আপনি করেন, আমি সেটাই করছি। যে আপনি কেন পারমিশন ছাড়া ছবি তুলেন? আমি বললাম যে আমি ছবি একটা না 10টা তুলবো, প্রয়োজন হলেই আপনি যখনই অশ্লীল কিছু করবেন তখনই ছবি তুলবো। এটাই আমাদের সাংবাদিকদের কাজ। কত সাংবাদিক দেখলাম। হ্যাঁ, কত সাংবাদিক তো আপনি দেখেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি কেন ছবি তুলবেন সেটা আমি দেখব। আপনার পারমিশন নেই, কিছু নেই। সরকার বারবার নিষেধ করছে যে পারমিশন ছাড়া তুলবেন। সরকার বারবার এটাও বলছে, হ্যাঁ সরকার বারবার অনেক কিছুই বলছে। আপনি সরকারি নিয়ম মানেন? আপনি আপনার শিক্ষা অফিসার মানেন না, আপনি ইউনো মানেন না, আপনি ডিসি মানেন না, আপনি কি তাদের থেকে বড় অফিসার? প্রত্যেকটা রুল মেনে চলি। প্রত্যেকটা আপনার সাথে যে আসবে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন? কোনো খারাপ আচরণ করি না আপনাদের সাথে, কারোর সাথে খারাপ আচরণ করি না। ঠিক আছে যান আপনি। আপনার স্কুল আসবেন, আপনারা যাই চাই। ঠিক আছে, আপনি আপনার আচরণ কি সেটা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দেখবে। আপনি মনে করেন কি মনে করছেন আপনারা? আমি কিছু মনে করছি না। না, আমি মনে করছি না। আপনার আচরণটা আপনি কেন ছবি তুললেন? আমি এখনো ভিডিও করছি আপনার, আমি এখনো ভিডিও করছি, আমার ভিডিও এখনো রানিং। আপনি ভিডিও কেন করবেন? আমি আপনার আচরণ ভিডিও করছি।